নমস্কার, কেমন আছেন সবাই? ফুলকপি তো আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু ফুলকপির ওই একঘেয়ে মাছের ঝোলে ফুলকপি, ফুলকপি আলুর রসা, এইসব খেতে খেতে তো মুখের স্বাদটাই চলে যায়। যদি নতুন কোনো ফুলকপির রেসিপি খাওয়া যায় বেশ ভালোই লাগে, বলুন। আজকে তাই জন্য ফুলকপির নতুন আরেকটা রেসিপি আপনাদেরকে দেখানো হবে। আজকে আমি ফুলকপি দিয়ে বাটার দিয়ে পোস্ত দিয়ে করব, ঠিক আছে। আজকে সামান্য আমি আলু ফালু কিছু দেব না, আপনারা আলু দিয়ে খেলেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি আজকে ফুলকপিটা সিদ্ধ করে রেখেছিলাম, হালকা ভাপ দিয়ে নিয়েছি, এবার এটাকে ভাজবো। আমি আজকে সাদা তেল দিয়ে আমি পোস্তটা করব, বাটার পোস্ত, কারণ সর্ষের তেলের গন্ধ বেরোবে, ঠিক আছে, সর্ষের তেলের গন্ধ ছাড়বে। এটার মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, এটা আর রসুন বেটে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে শুধু পেঁয়াজ বাটা, টমেটো, আদাটা দেয়া যায় না পোস্ততে, যেহেতু তেতো মতন হয়ে যায়, তাও আমি একটু সামান্য এই যে একটুখানি দিয়েছি। আর লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা দেব, আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওর মধ্যে 2-4টে। এবার যে ঝালটা যে যেরকম খায়। পেঁয়াজ কুচানো আছে, একটু পেঁয়াজটা ভাজবো, নামানোর শেষে বাটারটা দেব, ঠিক আছে। আমি এবার দিচ্ছি আমি রিফাইন তেল। বাটার পোস্তটা যে করব, হলুদ কিন্তু দেওয়া চলবে না, তবু আমি একটু সামান্য দিয়েছি, যেহেতু বাঁধাকপি এই ফুলকপি তো একটু দিয়েছি, কিন্তু না দিলেই ভালো হয়। আমি ভাজছি, অল্প অল্প করে ভাজবো, ভাজাটা ভালো হবে। আচ্ছা, আমার ফুলকপি ইয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, সব ফুলকপিগুলো ভেজে নিয়েছি, চাকা তেলে ভেজে নিয়েছি। আমি সামান্য কালো জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আমি এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে ভাজবো। আমি যে টমেটো দেব, টমেটোটা দেব, দিয়ে একটু কাঁচা লঙ্কা দেব, 5-6টা, ঝাল যে যেরকম খান সেরকম। আমি শুকনো লঙ্কা কিন্তু দেবো না, একটু আদা কুচি দিলাম। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এই যে এটা সামান্য চিনি দেবো, একটু মিষ্টি, একটু নাড়াচাড়া করে। আপনারা এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি এইভাবে দেখছি না, একটু সামান্য গ্রেভি টাইপের করবো। এই জল দিলাম একটু, হ্যাঁ, বাস। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমার এই ফুলকপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বাটার দিয়ে দিলাম, বড় চামচে 1 চামচ দিয়ে দিয়েছি বাটার। আমার রান্না কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। এবার আপনারা বলুন, আপনাদের এই ভিন্ন স্বাদের ফুলকপি রান্নাটা কেমন লাগলো, আর আপনাদের ফুলকপির কোন রেসিপি খেতে বেশি ভালো লাগে সবাই কমেন্ট করে জানান। যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।